মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ বড় বাংলা মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি বাদশা আলমগীর প্রথম একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আসো তাহলে এই দেখবেন দিঘার সমুদ্রে পানি ঢেউ খেলে, জোর করে বলো, ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে নিকো পার্ক, নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। নিকো পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ হয়ে যায়, কিন্তু বলো যারা সমুদ্র চোখে দেখেছো, 1 সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়েছে? তাহলে এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, তারপরেও হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলো, আর একটু জোরে হবে না? আসেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আল্লাহ মানি দেখে না দেখে। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই বললে আল্লাহকে ডাকা। আছে না? কথা বলেন, জোর করে বলো, একটু কথা দাও। আছে না? অনেক মানুষ আছে দেখবেন, লকডাউন যখন প্রথম হয়েছিল নামাজি বেড়েছিল না কমেছিল? ওরে আল্লাহ, যখন 7 জনের বেশি মসজিদে ঢোকা নিষেধ ছিল, তখন মসজিদ ভর্তি হয়ে যেত। আর যেই করোনা পুরোতন হয়ে গেল, সব নামাজি গায়েব হয়ে গেল। আছে না? তাহলে এগুলো বাসুল ইয়াকিন, ঠেলাই বললে আল্লাহকে ডাকা। ধরো আজকে পানি হয়নি বলে সব ছেলেগুলো ওই খাবারের দোকানে ঘুরছে, যদি আল্লাহ পানি তাহলে কি করতো? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন। তাহলে আমাদের ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান। ভাই আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো, ঈমানদার মুসলমান। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না নাই? জোর করে বলো, মনে হচ্ছে তোমরা ভয় খেয়ে যাচ্ছ না? আরো জোরে বলো। পার্টির নেতাদেরকে ভয় করবে? ভয় কাবে কাকে? জোরে বলো, আল্লাহকে। এরকম নেতা আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। এখন দেখবেন ভাই, লক্ষ্য করে দেখো, তাহলে আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। এত সুন্দর প্যান্ডেল করেছে বড় বাগড়ার জলসায়, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। 5টা। 1 নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? কেউ যদি জোর করে বলে জয় শ্রীরাম বল, কলেমা ছেড়ে দিবে? বিড়ালের মতন আওয়াজ হলো, জোর করে বলো, আরো জোরে বলো। যেটি বলে জয় শ্রীরাম বল, কলেমা ছেড়ে দেয়া যাবে না। প্রয়োজন পড়ে তাদের বিরুদ্ধে রিঅ্যাকশন দেওয়ার দরকার আছে না নাই? যে এরকম পাগলামো করতেছে, আমরা তো সবসময় আবু বকরের সুন্নাত পালন করি। যা বলছে ছেড়ে দাও, যা বলছে ছেড়ে দাও। মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? দরকার নাই, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে।
অমরের মানুষেরও দরকার আছে, এরকম অনেক ভাই কলেমা মানতে হবে। এখন ইসলামকে নিয়ে ছেলে খেলামো শুরু করে দিয়েছে। এই কদিন আগে কেন্দ্রীয় থেকে বেশ কিছুদিন পূর্বে 3 তালাক তুলে দিয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করছি, বড় বাগড়ার মানুষ আল্লাহর দিকে চেয়ে বলেন, ভাই ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে না? জোরে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলো, জোর করে বলো। আচ্ছা, এখন ওয়াকাব, কিছুদিন আগে ওয়াকাব অ্যামেন্ডমেন্ট বিল সংশোধনী বিল করে দিল, আইন পাস হয়নি। এখন বলে এই বড় বাগড়ায় মসজিদ আছে না নাই? জোর করে বলো, আছে। এখন এই বড় বাগড়ার মসজিদে, এই মসজিদে যে মসজিদটা বানিয়েছে, যে জায়গাটা দিয়েছিল, ওইটা গ্রামের লোক না কোনো নেতা? গ্রামের লোক। মসজিদটা যে তৈরি করেছেন আপনাদের টাকায় না, অন্য কারোর টাকায়? আপনাদের টাকায়, নিজেদের গাড়ি থেকে খরচা করে, টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। এখন যদি এটা আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? বলো বলো, সরকারের। সরকার তো বলতেই পারে, বড় বাগড়ার মানুষ তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। সরকারি জায়গায় যেহেতু নামাজ পড়ছো, বলতে পারে না? পারে না? তাহলে বলো, ওয়াকাব নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আল্লাহর দিকে চেয়ে বলো, এটা প্রতিটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। যাদেরকে বিশ্বাস করি তারাই আবার বলছে ওয়াকাব নিয়ে আন্দোলন করার দরকার নাই, এতই যদি আন্দোলন করতে দিল্লি চলে যাও। কথা বলে না কেন? জোর করে বলো। এখন যদি মুসলমানরা ঘুরিয়ে বলে দেয় তুমি ওয়াকাব দিয়ে দিল্লি পাঠিয়ে দিচ্ছ, যখন ভোট চাইতে আসবে যাও দিল্লিতে যে ভোট চাও, বলতে পারে না? পারে না? কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন ভাই, আসেন লক্ষ্য করে দেখে নাও, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। সোনার ভাইরা, আপনারা, তরুণেরা আসেন লক্ষ্য করে দেখো, দিকে দিকে যেদিকে তাকাবেন আমার কওমকে মিটানোর চেষ্টা চলছে। মুহাবিলিনজিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতেজিং এর শিকার হয়। বাইরে রাজ্যে মসজিদে আজান দিলে মুয়াজ্জিনের নামে জরিমানা ফেলা হয়। এরকম ভাবে রাস্তায় নামাজের কাতার চলে গেলে পুলিশ দিয়ে লাত মেরে সরিয়ে যায়। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, কেউ মিটাতে পারে? জোর করে বলো। কারো ক্ষমতা আছে? পারবে না। আসেন 1 নাম্বার খুঁটি কলেমা মানার দরকার আছে না নাই? নবীর একজন সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। আমি আরেকবার রিকোয়েস্ট করছি, তোমরা যদি একটু পারো তো বসে যাও। হ্যাঁ, বসবে। চলে শোনা, সোনার ভাই, আল্লাহ শকর করে বলছি, শুধু আজ এখানে বলে না, আপনাদের এলাকায় তো এই বড় বাগড়াতে কত দাওয়াত করেছে। 3 বছর ধরে আমি ডেট ফাঁকার জন্য কত যুবকরা পাগলের মতো ভালোবাসে। আল্লাহ শকর, এটা আমার হুজুর কেবলা রুহানি দোয়া। ভাইগুলোকে ডাকবো, কারণ বাপেদের জন্য ওয়াজ করে গেছে আমার বাপের, এখন পালা আমাদের আর তোমাদের। ঠিক না ভুল? তাহলে তোমরা যদি না এগিয়েছো হয়, আসেন ভাই। রাসূলুল্লাহ সাহাবী ছিলেন আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন, চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। কি বললাম? দেবতার গোলাম। চাচার কাছে নবীর আদর্শ দেখলেন, কলেমা পড়ে মুসলমান হলেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। জোরে বলবেন না? চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, এটাও সত্য। জোরে বলো। চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। জামাও খুলে দিলেন, লুঙ্গিও খুলে দিলেন, পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ বড় বাগড়ার
মানুষেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য, মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি? এরকম ভাবে নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতেতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কোরআন পড়তে। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড়টা ভালো লাগে না, আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। চলে যাও তুমি আজকের দিনে, তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। ভাই নবীর আরেকজন সাহাবী ছিলেন, যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা চোখ? বলো 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 বলো। দুইটা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। নবী প্রথম দিন তাড়িয়ে দিলেন, আবার দ্বিতীয় দিন মনে মনে করছে, আল্লাহ নবীর কাছে একবার যেই দেখি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখি maaf করেন। এই নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে আল্লাহ নবী এরা খুব দ্বিতীয় দিনও তাড়িয়ে দিলেন। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, হে আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমায় অনুমতি দেব না। ওমরে ফারুকের কাছে আসে, ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। যাও
আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে। তাহলে এক নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। ইসলামের কটা খুঁটি বলেছি? 5টা। 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। আছে। ভাই নামাজ যদি পড়তে পারি রিজিকের মালিক কে? আল্লাহ। রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজে। স্ত্রী বলছে, স্বামী তুমি মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘড়ি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সমাজে এরকম কড়া স্ত্রী আছে না নাই? জোর করে বলো। ভাই 7 শ্রেণীর নবী বলছেন, 7 শ্রেণীর নারী এরা আল্লাহর জান্নাতি হতে পারবে না। হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। 7টা। দেখবেন অনেক স্ত্রী আছে স্বামী অল্প ইনকাম করলে স্বামীকে খুব দেখবেন অল্প ইনকাম করলে স্বামীকে অল্প ইনকামে সন্তুষ্ট থাকে না। বলে উনি 500 টাকা দিনে ইনকাম করেছে আর তুমি মাত্র 200 টাকা। এরকম আছে না নাই? আছে না? এরকম স্ত্রী আছে না? আছে। অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে। হারাম। অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খুঁটা দেয়। আছে না? এমনও অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে। এমনও স্ত্রী আছে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়। এমনও স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে। বইয়ের হাতে মার খায়, এরকম স্বামী আছে না নাই? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। তাহলে নবী বলছেন এই ওয়াজ শুনে যুবক তোমরা ভেবে নিচ্ছ আমরা পাম খেয়ে গেছি, এবার স্ত্রী টাইট করব। শুনছো তো ভাই? খবরদার, নারীদেরকে ইজ্জত করো। কারণ তুমি আমি শুনছো, তুমি আমি তো আব্বা মার কাছে থাকি। ওই মেয়েটা কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে। আছে না? ওই মেয়েটা কবুল বলেছে বলে যারা রান্না করে তাদেরকে কি বলে? বাবুর্চি। মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে বাবুর্চি সেজে আছে। জাস্ট মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে যারা কাপড় ধোয় ধোপা বলে ধোপা সেজে আছে। যারা পায়খানা পরিষ্কার করে কি বলে? ছেলে পায়খানা করলে বাপ পরিষ্কার করে না মা করে? ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে তাহলে খবরদার, নারীদেরকে ইজ্জত করো। হাবিবে আজমি এখন হাত তুলে দোয়া চেয়ে বাড়ি চলে গেছে।